يا ليت اليوم تفهمني وتفهم خاطري وارحل تكلم والشجرة. আমার দেশের বাড়ি চাঁদপুর। সালাতুল আওয়াবিনের কোনো দলিল আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। আপনি জানতে চেয়েছেন ইদানিং আমাদের দেশে কেউ কেউ বলে বেড়াচ্ছে আওয়াবিনের নামাজ বলতে কিছু নেই। এটা খুবই দুঃখজনক। আওয়াবিনের নামাজ এখনও আছে, তখনও ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। এই ব্যাপারে অনেক হাদিস শরীফ এসছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকাতি রহমতুল্লাহ আলাইহি অনেক রেফারেন্স দিয়ে হাদিসের ফজিলত বর্ণনা করেছেন ওনার কওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে। একটা হাদিস এইভাবে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সিত্তা রাকাআতিন বা'দাল মাগরিব ইউকালু লাহা আল আওয়াবিন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ আদায় করবে, যে নামাজকে বলা হয় আওয়াবিনের নামাজ, কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 50 সানাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 50 বছরের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সব কিছু আমাদের নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি বলেই আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করছেন। দেখুন, যুগ যুগ ধরে এই আমল চলে আসছে। এমনকি কাদরিয়া সিলসিলার মাশায়েখ ইকরাম তাদের তরিকতের সবকের ভিতরে, ওয়াজিফার ভিতরে এই আওয়াবিনের নামাজটা ঢুকিয়ে দিয়েছেন। যেমন মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজের কথা বলা হয় এবং তারা কিছু পদ্ধতিও আমাদেরকে শিখিয়েছেন। মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস। আমার নবীজি উৎসাহিত করতেন নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, নফল নামাজের ব্যাপারে। নবীজি নিজেও পড়তেন এবং উৎসাহিত করতেন। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত যে আমার নবীজি গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করতেন। হাত্তা তাওয়াররামাত কদমাহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম আমার রসুলের কদম মোবারক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে কদম মোবারক ফুলে যেত। আমি নিজে পা টিপে টিপে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি মাসুম বেগুনাহ, তারপরে এত কষ্ট করেন, এত নামাজ পড়েন কেন? কারণটা কি? হুজুর বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছেন। তো এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে মানুষ, একজন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা জাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নফল নামাজের মাধ্যমে আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করে, আমার কাছাকাছি চলে আসে। হাত্তা আহবাবতুহু, এতদিন পর্যন্ত তারা আমার জন্য পাগল ছিল। তারা যখন নফল নামাজ আদায় করে নিয়মিত, আমি আল্লাহ নিজেই তাদেরকে মহব্বত করি, আমি নিজেই তাদেরকে ভালোবাসি, আমি নিজেই তাদেরকে মহব্বত করি। আর বান্দা যখন আমি মহব্বত করে আমার বন্ধু হয়ে যায়, তখন সে বান্দার চক্ষু আমি আল্লাহর কুদরতের শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আমার সেই বান্দা আমার কাছে যখনই যা কিছু চাইবে আমি আল্লাহ তাকে কবুল করব। তো এই জন্য মাশায়েখে কাদরিয়া সিলসিলার মাশায়েখ ইকরাম, বুজুর্গানে দিন, তারা তাদের তরিকতের সিলসিলার সবক হিসেবে এই সমস্ত নফল নামাজগুলো ঢুকিয়ে দিয়েছেন। যেমন আওয়াবিনের নামাজ তারা তলকিন দিয়েছেন এইভাবে যে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস। তিরমিজি শরীফের হাদিস, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। কোরআনে একবার সূরা ইখলাস হচ্ছে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগের সমান। 3 বার সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনের সওয়াব বরকত দান করেন। তো আপনি প্রতি রাকাতে যদি সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআনের বরকত আপনি পেয়ে গেলেন। 6 রাকাতে যদি এইভাবে 1 খতম আদায়ের বরকত পেয়ে যান, প্রতিদিন আপনি আওয়াবিনের নামাজের মাধ্যমে 6 খতম কোরআনের বরকত পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো এত বড় একটা নিয়ামত আপনি হাসিল করতে যাচ্ছেন, এখানে কে বা কারা বাধা দিচ্ছে? যারা ভালো কাজের মধ্যে বাধা দেয় তারা তো অবশ্য কোনোদিন আপনার কল্যাণকামী হতে পারে না। যেহেতু সহিহ হাদিস, কোরআন কারীমের হাদিসে পাকের মধ্যে আওয়াবিনের নামাজের কথা এসছে, সুতরাং কে কি বলল আমরা সেই দিকে দেখব না। আমরা আওয়াবিন পড়ে আসছি, পড়ে যাব এবং পড়তে থাকব। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। এমনি করে আরও অনেক নফল নামাজ আছে, যেমন সলাতুত তাসবিহ,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সলাতুত তাসবিহ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যদি সম্ভব হয় প্রতিদিন একবার পড়েন, তাও যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, তাও যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় বছরে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় সারা জীবনে একবার পড়বেন, যাতে করে এই সলাতুত তাসবিহ আপনার জীবন থেকে হারিয়ে না যায়। তা আমি জানি না আমার জীবনের শেষ কোন দিন, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারে, সুতরাং রাসূল পাকের সেই শিখিয়ে দেওয়া সলাতুত তাসবিহ যেন আমরা অন্তত আজকে আদায় করতে পারি। সলাতুত তাসবিহ আদায়ের মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি।